বাংলার এক ছোট গ্রামে জন্মেছিল এক অদ্ভুত সুন্দর মেয়ে। তার নাম ছিল সবুজি। নামের মতোই তার গায়ের রং ছিল হালকা সবুজ আভা মাখা, যেন বসন্তের নতুন পাতার মতো কোমল। গ্রামবাসীরা প্রথমে অবাক হলেও পরে সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার জীবনের গল্প ছিল মোটেও সহজ নয়। সবুজের বাবা ছিলেন একজন সাধারণ রাজমিস্ত্রি। দিনভর ইট, বালি আর সিমেন্ট নিয়ে কাজ করতেন, তবেই সংসারে দুবেলা ভাত জুটত। তার মা ছিলেন গৃহিণী, সারাদিন সংসারের কাজ করতেন আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন। তাদের ছোট্ট কাঁচা বাড়িটি ছিল দারিদ্র্যের মাঝেও ভালোবাসায় ভরা। সবুজি ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েদের একজন, তাই প্রায় প্রতিদিনই তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসত। কেউ আসতো ধনী পরিবার থেকে, কেউ আবার পাশের গ্রামের। সবাই বলতো, এত সুন্দর মেয়ে, দেরি করলে ভালো পাত্র পাওয়া যাবে না। কিন্তু সবুজির মনে ছিল অন্য স্বপ্ন। সে পড়াশোনা করতে চাইত, বড় কিছু হতে চাইত। সে ভাবত, আমি যদি পড়াশোনা করি তাহলে একদিন আমার বাবা মাকে কষ্ট করতে হবে না। কিন্তু দারিদ্র্য বড় কঠিন বাস্তবতা। একদিন রাতে তার বাবা বললেন, মা, আমরা গরিব মানুষ, তোর পড়াশোনা চালানো আমাদের পক্ষে খুব কঠিন। যদি ভালো পাত্র পাই তাহলে বিয়ে দিয়ে দিলে তোর জীবনটা হয়তো নিরাপদ হবে। সবুজের চোখে জল চলে এলো। সে শান্তভাবে বলল, বাবা, আমাকে একটু সময় দাও, আমি পড়াশোনা করে কিছু হতে চাই। আমি একদিন তোমাদের গর্ব হব। বাবা মা চুপ করে রইলেন, কিন্তু তাদের মনে দারিদ্র্যের ভয়টা থেকেই গেল। কয়েকদিন পর এক সকালে সবুজি ঘুম থেকে উঠে দেখল বাড়িতে অনেক অচেনা মানুষ। তারা এসেছে তাকে দেখতে, বিয়ের জন্য। সবুজের বুক কেঁপে উঠল। বিকেলের মধ্যেই সবাই ঠিক করে ফেলল পরের সপ্তাহে বিয়ে হবে। সারাদিন সবুজে চুপচাপ ছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন সে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবল। তার মনে হলো, যদি আজ সে কিছু না করে তাহলে তার স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। অবশেষে সে সিদ্ধান্ত নিল। গভীর রাতে ছোট্ট একটি ব্যাগে কয়েকটি কাপড় আর তার প্রিয় বই নিয়ে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রাম পেরিয়ে অন্ধকার পথ ধরে সে শহরের দিকে রওনা দিল। শহরে এসে সবুজি সম্পূর্ণ একা হয়ে গেল। তার কাছে ছিল না কোনো টাকা, না ছিল থাকার জায়গা। অনেক কষ্টের পর তার এক পুরনো স্কুল বন্ধুর সঙ্গে দেখা হলো। সেই বন্ধুর পরিবার ছিল বেশ ধনী। তারা সবুজির কথা শুনে তাকে সাহায্য করতে চাইল। কিন্তু সবুজি কারো উপর পুরোপুরি নির্ভর করতে চাইত না। সে নিজের পরিশ্রমে এগোতে চেয়েছিল। তাই সে মানুষের বাসায় রান্নার কাজ শুরু করলো। দিনে কয়েকটি বাড়িতে রান্না করত, বাসন মাজত, বিনিময়ে সামান্য টাকা পেত। সেই টাকায় সে শহরের এক কোণে ছোট্ট একটি ঘর ভাড়া নিল। ঘরটা ছিল খুব ছোট, একটা খাট, একটা টেবিল আর কয়েকটা বই রাখা জায়গা। কিন্তু সেই ঘরটাই ছিল তার স্বপ্নের ঘর। দিনে কঠোর পরিশ্রম আর রাতে পড়াশোনা, এভাবেই চলতে লাগলো তার জীবন। কাজের টাকায় সে প্রাইভেট পড়া শুরু করলো। অনেক রাত পর্যন্ত বাতির নিচে বসে পড়ত। কখনো ক্লান্ত হয়ে চোখ বন্ধ হয়ে আসতো, কিন্তু তখনই সে বাবার ক্লান্ত মুখ আর মায়ের চিন্তিত চোখের কথা মনে করত। আবার নতুন করে বই খুলত। বছরের পর বছর কেটে গেল। একদিন সেই পরিশ্রমের ফল মিলল। সবুজি কঠিন পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলো। খবরটা ছড়িয়ে পড়তেই সবাই অবাক হয়ে গেল। যে মেয়েটি একসময় শহরে মানুষের বাড়িতে রান্না করত, সেই মেয়েই এখন বড় সরকারি কর্মকর্তা। কিছুদিন পর সে নিজের গ্রামে ফিরে এলো, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও হিসেবে। গাড়ি থেকে নামতেই পুরো গ্রাম তাকে দেখতে ভিড় করল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। তার বাবা মা চোখের জল সামলাতে পারলেন না। বাবা বললেন, মা, আজ তুই আমাদের সত্যিই গর্বিত করেছিস। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সবুজি তখন বুঝল তার কষ্ট, তার সংগ্রাম সবই সার্থক হয়েছে। পরে তার বিয়েও হলো এক শিক্ষিত ও সম্মানিত বড় পরিবারের ছেলের সঙ্গে। কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায়নি। গ্রামের গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সে সাহায্য করতে শুরু করলো। সবুজের গল্প গ্রামে একটা শিক্ষা হয়ে রইল। স্বপ্ন বড় হলে দারিদ্র্যও একদিন হার মানে।